কার সামনে? আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিলাম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথে চলতে চাই না। ওখান থেকে আসার পরেই মাথার মধ্যে ইউরোপের উন্নতি, আমেরিকার উন্নতি। আমাদের দেশের টক শোতে যেই সমস্ত বন্ধুরা বসে, তারা আমেরিকার, ইহুদির, নাসারার, খ্রিস্টান, তাদের কৃতকর্ম, তাদের কি বলে সফলতা, তাদের সৌন্দর্য, এগুলি বর্ণনা করে। জিজ্ঞেস করতে চাই, পৃথিবীতে যত সফল মানুষ অতীতে এসেছিল, এখনো আসছে, বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ চাইতে আরো কোন সফল মানুষ পৃথিবীতে এসেছে? সাহাবীদের চাইতে আরো সফল, হযরতে এই খোলাফায়ে রাশিদার চাইতে বড় সফল রাষ্ট্রপ্রধান পৃথিবীতে কোনোদিন এসেছিল? আর কোনোদিন আসবে? তাদের তোমাদের চোখে পড়ে না। তুমি ওই তাদের সফলতা দেখো, অমকের সফলতা দেখো, আর মসজিদের ভিতরে ঢুকে বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রবের সামনে দাঁড়ায়া, রবের সামনে দাঁড়ায়া, রবের ঘরে অবস্থান করে যে ওয়াদা আমরা দিচ্ছি, এই ওয়াদা লঙ্ঘনের পানিশমেন্ট 3 কাপড়ে সাদা প্যাকেটের ভিতরে ঢোকার পরেই বুঝে আসবে। আসুন রবের সামনে দাঁড়ায়া দা বলি, প্রতিটি মানুষ পরপারে সুখী হতে চায়। পৃথিবীর কোনো একজন মানুষ পরপারে দুঃখী হতে চায় না। পরপারের সুখী হওয়া মানে জান্নাত পর্যন্ত যাওয়া। দুনিয়া এবং পরপারের বেশ কিছু ভিন্নতা আছে। তার মধ্যে একটা হলো, দুনিয়াতে সুখ দুঃখ একই সাথে চলে, কিন্তু পরপারে সুখের এরিয়া ভিন্ন, দুঃখের এরিয়া ভিন্ন। পৃথিবীর কোন মানুষ যদি পরপারে সুখী হতে চায়, চিরস্থায়ী, তাহলে তাকে জান্নাতের এরিয়ায় ঢুকতে হবে। সেখানে শুধু সুখ, আর সুখ কোনোদিন দুঃখ কাজ করবে না। পরপারে কোনো মানুষ যদি চিরস্থায়ী দুঃখী হতে চায়, তাহলে তাকে চিরস্থায়ী জাহান্নামের এরিয়ায় থাকতে হবে। সেখানে শুধুই দুঃখ আর দুঃখ, সুখের টাচ জীবনেও সেখানে মিলবে না। আমরা যেহেতু পরপারে সুখী হতে চাই, তার অর্থ হলো আমরা জান্নাতে যেতে চাই। এ পৃথিবীর কোনো মানুষ যদি জান্নাতে যেতে চায়, তাহলে তাকে স্ট্রেট ওয়ে চলতে হবে, সরল পথে চলতে হবে, সোজা পথে চলতে হবে। সোজা পথ ছাড়া বাঁকা পথে পরপারে সুখী হওয়ার কোনো উপায় নেই। আর কোনো মানুষ পরপারে যদি জান্নাতি হতে পারে, রব্বুল আলামিন বলেন সে হলো সফল কাম, সেই একজন সার্থক মানুষ। কোরআন হাকিম আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে মানুষটা পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে, এই মানুষটা সফল। এই জান্নাতে ঢুকতে চাইলে যেই পথ পেয়ে আমি জান্নাতে যাব, সেই পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে হাকিমে অনেক দোয়া শিখিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়া আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া রব আমাদেরকে শিখাইছেন। রব আমাদেরকে শিখাইছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরকম বহু দোয়া, বহু দোয়া
রব্বি জিদনি ইলমা। এই দোয়াও রব আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু মজার কথা হলো, রব যত দোয়া আমাদেরকে শিখিয়েছেন এর মধ্যে একটা দোয়া আল্লাহ প্রতিটি ঈমানদার নামাজির জন্য প্রত্যেক রাকাত নামাজে একটা দোয়া ওয়াজিব করে দিয়েছেন। একটা মাত্র দোয়া, যেই দোয়াটা কোনো মানুষ নামাজ পড়তে চাইলে, নামাজ ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, কিন্তু সে যদি নামাজ পড়তে চায় তাহলে তার প্রত্যেকটি রাকাতে এই দোয়াটা নামাজির জন্য ওয়াজিব। নামাজ সুন্নত হলেও দোয়া ওয়াজিব। সেটি কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা তো প্রতি রাকাতেই পড়তে হয়, এটা ওয়াজিব। এটা ছাড়া নামাজ হয় না। আল্লাহ পাক এই দোয়াটা প্রত্যেকটি মুসলমানের উপরে প্রতি রাকাত নামাজের মধ্যে ওয়াজিব করে দিলেন। কেন? কারণ তোমার জীবনের মূল সফলতা হলো তুমি যদি পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হতে পারো, তাহলেই তোমার সফলতা। আর এই সফলতা অর্জন করতে চাইলে তোমাকে যে রাস্তায় চলতে হবে সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম, এ পথে তোমাকে চলতে হবে। এ পথে চললেই তুমি জান্নাত পেয়ে যাবে। এছাড়া ডানে বামে হাজার পথ আছে, বাঁকা পথ, বক্র রাস্তা। কোন এক পথে চলে তুমি কখনোই জান্নাত খুঁজে পাবে না। সিরাতে মুস্তাকিম বলতে কি বুঝায়? মুফাসসিরিনে কেরাম তাফসীরে অনেক ব্যাখ্যা লিখেছেন, এতগুলি বলার প্রয়োজন নেই। তিনটা কথা আপনাদের খেদমতে বলি। কেউ বলেছেন সিরাতে মুস্তাকিম মানে হলো মুতাবাআতুল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার রসুলের অনুকরণ। রব এবং তার রসুল যা বলেছেন এটা মানা, এই পথটাই হলো সিরাতে মুস্তাকিম। কেউ বলেছেন সিরাতে মুস্তাকিম হলো কিতাবুল্লাহ, হাবলুল্লাহিল মাতিন। কোরআনে হাকিম আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এখানে হাবলুল্লাহ হলো কিতাবুল্লাহ, এই জন্য আল্লাহর কোরআন হলো সিরাতে মুস্তাকিম। তার মানে আমার জীবনকে কোরআনী বিধান অনুযায়ী কাটাতে হবে। কেউ বলেছেন সিরাতে মুস্তাকিম তো ওই রাস্তা, যেই রাস্তার কথা পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বর্ণনা করলেন, বনি ইসরাইলের ভিতরে ৭২ ফেরকা হয়েছিল, আমার উম্মত আরো এক ফেরকা বেড়ে ৭৩ ফেরকা হবে। সব ফেরকা জাহান্নামী হবে, একটা মাত্র ফেরকা জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ, ৭৩টা গ্রুপের ৭২টাই জাহান্নামী, শুধুমাত্র একটা ফেরকা জান্নাতে যাবে, তারা কারা? এটা তো টাফ ব্যাপার। ৭৩ জনের ভিতরে ৭০ জনে যদি জাহান্নামে যায়, একটা মাত্র জান্নাতি, এটা তো কঠিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবাদের জামাত তোমরা, আমি এবং তোমরা যেই পথ আর মতের উপরে আছি, এই পথ আর মতের উপরে যারা চলবে তারাই নিরঙ্কুশ জান্নাতি হয়ে যাবে। এখান থেকেই আমরা যে বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, এটার তর্জমাই হলো আহলুস সুন্নাহ পয়গম্বরের পথ, ওয়াল জামাত সাহাবায়ে কেরামের জামাতের পথ। এই পথ আর মতের উপরে যারা চলবে কিয়ামত পর্যন্ত তারা জান্নাতি হবে।
এ কথাটা শুধু রাসূলুল্লাহর না, স্বয়ং আল্লাহ। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ পাক বলেন, আমার রাসূলের সাহাবী সাবিকিনে আউয়ালিন, চাই আনসার হোক আর মুহাজির হোক, আমি তাদের প্রত্যেকের উপরে রাজি এবং তাদের সবার জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তা একটু আস্তে হয়ে গেল না? সমস্ত সাহাবীর উপরে আল্লাহ রাজি। সারা দুনিয়া যদি রাজি না থাকে তাতে কি হবে? দুশ্মন চেকুনার চো মেহেরবান বাসার দোস্ত, দুশ্মন চেকুনার চো মেহেরবান বাসার দোস্ত। রব যদি রাজি থাকে, সব যদি বিপক্ষে যায়, কিছুই হবে না, কসুও হবে না। আর রব যদি বেজার হয়, তামাম দুনিয়া যদি আমাকে ফুলের মালা দেয়, তাহলে কসম আল্লাহর আমি কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেলাম। সারা দুনিয়া আমাকে ফুলের মালা দিল, কিন্তু রব বলল তোকে আমার চয়েস না, তাহলে আমার আর বাঁচার কোনো পথ নেই। সাহাবায়ে কেরাম এমনই এক মুকাদ্দাস জামাত, যাদের প্রতি আল্লাহ পাকের সন্তুষ্টির ঘোষণা কোরআনে আল্লাহ পাক দিয়ে গেছেন, যেই ঘোষণা কিয়ামত পর্যন্ত মানুষ শুধু পড়লেই প্রতি অক্ষরে 10 নেকি কমপক্ষে। সাহাবায়ে কেরাম এমন এক মুকাদ্দাস জামাত, এই সাহাবায়ে কেরামদের জন্য আল্লাহ পাক রেডি করেছেন জান্নাত। আল্লাহ পাক আরো কি বলেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত সাহাবাদের জামাতকে যারা সঠিক পদ্ধতিতে অনুকরণ করবে, রব বলেন আমি তাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এ পর্যন্ত সিরাতে মুস্তাকিম মানে হলো কোরআনের পথ। সিরাতে মুস্তাকিম মানে মা আনা আলাইহি ওয়া আসহাবি আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। এটা হলো সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম বুঝতে যাতে কেউ ঝামেলায় না পড়ে, এ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো পরিষ্কার করে দিলেন কি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যদি মিস হয় এই রাস্তা থেকে, তাহলে তো সে ছিটকে জাহান্নামে চলে যাবে। জান্নাতে যাওয়ার একটাই মাত্র পথ, বিকল্প কোনো পথ নাই। সঙ্গত কারণে এ পথের বর্ণনা আল্লাহ পাক অনেক বেশি ওয়াজাহাত করেছেন। প্রথমেই বললেন স্ট্রেট রাস্তা সিরাতে মুস্তাকিম, এর জন্য তুমি দোয়া করো আমার কাছে। কেন? মনে রাখবেন, সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারা দেহবল, বাহুবল, বিচক্ষণতা, বিবেক আর যোগ্যতা আর ফ্যামিলি স্ট্যাটাস আর সম্পদের কারণে হয় না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ চাইলেই সম্ভব, নাইলে রাসূল চাইলেও সম্ভব। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই আয়াত নাযিল করেছেন কখন? বিশ্বনবীজির চাচা ইসলামের জন্য এমন কোরবানি করেছেন, পৃথিবীর ইতিহাসে আমার আপনার মতো 50,000 মুসলমানকে এক জায়গায় করলেও ধর্মের জন্য ওই পরিমাণে ত্যাগ দেই নাই। আমাদের 50,000 আমাদের মতো মুসলমানের চাইতে খাজা আবু তালেবের ত্যাগ ইসলামের জন্য অনেক বেশি ছিল। খাজা আবু তালেব চতুর্দিক থেকে যখন পত্তলিকেরা পয়গম্বরের ইসলামের মিশনের উপরে সবাই যখন কমপ্লেইন করল এক যোগে, খাজা আবু তালেব তখন পয়গম্বরকে ডেকে বলেন, ভাতিজা তুমি তোমার এই মিশনটাকে একটু বন্ধ করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আঙ্কেল আপনি এটা কি বললেন? আমি তো দুনিয়াতে প্রেরিতই হয়েছি এই কাজের জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
রব তো রসুল পাঠাইছেনই হলো সকল ধর্মের উপরে ইসলামকে বিজয় করবার জন্য। এটা আমার কাজ। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। কুল হাদিহি সাবিলি, এটা আমার কাজ। এই দায়িত্ব দিয়ে আমি প্রেরিত হয়েছি। মানুষকে আমি আল্লাহর দিকে আহ্বান করব। এ কাজ থেকে ফিরে আসার কোনো অপশন আমার নেই। এ কথা বলতেই খাজা আবু তালেব পয়গম্বরকে ডেকে বললেন, ভাতিজা, তুমি নির্দ্বিধায় তুমি তোমার চাহিদা মোতাবেক দিনের কাজ করতে থাকো, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকি। ডান বাম উপরে নিচ যত ঝামেলা আমি দেখব। শুধু কি তাই, কথায় না কাজেও তাই প্রমাণ করেছেন। পয়গম্বরকে শেল্টার দেওয়ার কারণে, দ্বীনের পক্ষে খাজা আবু তালেবের অবস্থানের কারণে পুরা মক্কার লোকেরা 3 বছর পর্যন্ত পুরা ফ্যামিলিটাকে বয়কট করে রেখেছিল। সে জীবন যে কত কষ্টের, কত সিরিয়াস, কত দুঃখের, যাদের জীবনে কখনো বয়কটের মতো ভয়ঙ্কর অবস্থা এসেছে একমাত্র তারাই বুঝবে। খাজা আবু তালেবের মতো মানুষ, ইসলামের জন্য যার এত কোরবানি, পয়গম্বরের জন্য যার এত ভালোবাসা, উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্তেও কালিমা করতেছেন না। নবী আলাইহিস সালাম আগায়া যাবেন, আগের থেকেই মক্কার লিডারেরা চতুর্দিকে, খাজা আবু তালেবের চতুর্দিকে বড় বড় লিডারেরা আসন পেয়ে বসে আছে, যাতে পয়গম্বর এই মুহূর্তে তার চাচাকে ইসলামের জন্য দাওয়াত দিতে না পারে। পয়গম্বর সকলের ভিড়কে ছেদ করে বললেন, আমার চাচা, অন্তিম মুহূর্তে আমাকে চাচার সাথে কথা বলার সুযোগ করে দেওয়া হোক। এক পর্যায়ে কি করবে, ভাতিজা তো সর্বাধিক প্রিয় ভাতিজা, জায়গা করে দেওয়া হোক। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কানের সাথে মুখ লাগায় বললেন, চাচা, আমি আমার কানটা আপনার মুখের সাথে লাগাই দিই, আপনি একটু আস্তে করে শুধু আমার কানে শোনা যায় মতো বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা তখন উত্তর করলেন, ভাতিজা, আমার কাছে দিনের মতো স্পষ্ট, তুমি যে মিশন নিয়ে আসছো এটাই হক, এটাই সত্য, মহাসত্য। কিন্তু আমি লিডারের সন্তান, লিডার, মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে যদি তোমার ধর্মের কাছে আমি আত্মসমর্পণ করি, সেটা আমার জন্য একটা লজ্জা। নাউজুবিল্লাহ বললেন না যে? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমি এই কথাটা বলতে পারতেছিলাম। পয়গম্বর আরো চেষ্টা করছেন, কিন্তু হচ্ছে না। আল্লাহ পাক তার রাসূলকে জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না, আপনি পথ দেখাইতে পারেন, কিন্তু হেদায়েত এটা আমার হাতে। এই কারণেই পৃথিবীর প্রতিটি মানুষ আল্লাহর কাছে যত আবেদন করবে, প্রথম আবেদন হওয়া দরকার হেদায়েতের আবেদন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব তো আমাকে দাওয়াত দিয়েছেন, নাইলে আমার চাইতে বিজ্ঞ, বিচক্ষণ, মেধা সম্পন্ন, আমার চাইতে সব দিক থেকে অনেক এক্সপার্ট, কিন্তু হেদায়েত পায় নাই। আমি যে পেয়েছি এটা কার দান? আর একটু জোরে বলেন, কার দান? আল্লাহর দান। আর হেদায়েত, কোন মানুষ পৃথিবীতে যদি আল্লাহর কাছে কোনো আবেদন করে, ফার্স্ট আবেদন হতে হবে হেদায়েতের আবেদন। এটা হলো কোরআনে পাকের তালিম, সূরা ফাতিহার শিক্ষা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি একদিন আফসোস করে বললেন, সারা দেশে ঘুরে বেড়াই, হাজার হাজার মানুষ আমাদের কাছে দোয়ার জন্য আসে, একেবারে সর্বোচ্চ চেয়ার থেকে শুরু করে একেবারে নিম্নমানের নরমাল পজিশনের মানুষগুলিও আমাদের কাছে দোয়ার জন্য আসে। কিন্তু কেউ দোয়া চায় হুজুর ব্যবসার বরকতের দোয়া করেন, কেউ দোয়া চায় হুজুর সন্তানরা যেন ভালো হয় দোয়া করেন, কেউ দোয়া চায় হুজুর আগামী দিনে যেন একটা চাকরির অ্যাপ্লিকেশন করেছে সেখানে যেন সফলতা আসে দোয়া করেন, কেউ বলে হুজুর একটা ফ্যাক্টরি শুরু করছি দোয়া করেন। এই জাতীয় দোয়া চায়। হুজুর বলেন, টোটাল লাইফ পার করলাম, একজন মানুষ দোয়া চাইল না, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালায়।
অথচ কোন দোয়া আল্লাহ আমার জিম্মায় ওয়াজিব করেন নাই। হেদায়েতের দোয়া আমার জিম্মায় ওয়াজিব করেছেন। সে একবার না প্রতি রাকাতে একবার। নামাজ যদি 1000 রাকাত কেউ পড়তে চায় একদিনে 1000 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে হবে, না হলে তার নামাজ হবে না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একজন মানুষ তার জীবনের চূড়ান্ত সফলতা অর্জন করবে কখন? জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যাবে যখন। এটা আমার বক্তব্য না, আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই মানুষ পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে ঢুকে গেল, রব্বে কারীম বলেন এই লোকটাই মূলত সফল, এই লোকটাই বন্ধুরা আমার কামিয়াব। আর সেই সফলতা অর্জন করতে চাইলে আমাকে যেই পথে চলতে হবে সেই পথের নাম হলো বন্ধুরা আমার সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের উপরে আমি চাইলে চলতে পারবো না, আমার বাবা চাইলেও চলতে পারবো না, বরং তৌফিক দিতে হবে কে? এজন্যই নামাজের ভিতরেই দোয়া ওয়াজিব করে দিলেন, আয় আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমে চালাও। একটাই মাত্র যেহেতু পথ, দ্বিতীয় কোনো রাস্তা নাই, এ কারণে সিরাতে মুস্তাকিমের বন্ধুরা আমার আল্লাহ পাক ওয়াজাহাত করে দিচ্ছেন যাতে ঝামেলা না হয়, ভুল বুঝাবুঝি না হয়। আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম চিনলা না? সিরাতে মুস্তাকিম তো ওই সমস্ত মানুষের পথ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করেছেন, যারা দুনিয়াতে যেই পথে চলার কারণে আল্লাহর কাছে পুরস্কার পেয়ে গেছেন, তাদের পথ হলো সিরাতে মুস্তাকিম। জিজ্ঞাসা আসতে পারে, হুজুর পৃথিবীর কোন মানুষ আল্লাহ কাছের আল্লাহ রব্বুল আলামিনের নিকটে পুরস্কৃত হয়েছেন? কোরআনে হাকিমে আল্লাহ পাক তাদের পরিচয় করে দিয়ে বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। চার শ্রেণীর মানুষ পৃথিবীতে পথ চলে আমার কাছ থেকে পুরস্কৃত হয়েছে, তারা পুরস্কার লুফে নিয়েছে। তারা কারা? 1 নম্বর নবীগণ। 1 নম্বর, তাহলে নবীগণের পথ সিরাতে মুস্তাকিম। কথা বলেন না কেন? নবীগণের পথ সিরাতে মুস্তাকিম। ওয়াসসিদ্দীকিন, সিদ্দিকগণ। 3 নম্বর ওয়াসশুহাদা, শহীদগণ। 4 নম্বর ওয়াসসালিহিন, নেককারগণ। নেককার মানে যার কথার সাথে কাদের মিল আছে। কোরআনের অনেক সুন্দর সুন্দর তথ্য বলে, কিন্তু কোরআনের বন্ধুরা আমার সঙ্গে তার জীবনের কোনো মিল নাই। এমন মানুষকে সালেহীন বলার কোনো সুযোগ নাই। তারে ইসলামিক স্কলার বলা যাবে, বহুত বড় জ্ঞানী বলা যাবে, বন্ধুরা আমার মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বলা যাবে, কিন্তু সালেহীন হওয়ার জন্য শর্ত হলো কোরআন থেকে হাদিস থেকে যা বলে টোটাল তার উপরে তার আমল আছে। বলে বড় সুন্দর, কাউলুহুম কাকাউলিল আম্বিয়া, কথাগুলি একেবারে নবীদের কথার মতোই বড় চমৎকার, কিন্তু ফেলুহুম কাফেলিল ইবলিস শয়তান, কাজ বড় ভয়ঙ্কর খারাপ। এরা যত বড় জ্ঞানী হোক, এরা সালেহীন না। কথা বলেন এরা কি না? এরা জ্ঞানী। এরা কথা বলেন না কেন? জ্ঞানী। কিন্তু সালেহীন হতে চাইলে, কথা বলেন, সালেহীন হতে চাইলে ওর কথার সাথে কোরআনের কথা যেমন বলে, কোরআনের উপরে জীবন চালায়, নিজে চলে, এর নাম হলো সালেহ। মুহতারাম হাজিরিন, এরপরেও যদি কারো একটু ঝামেলা থাকে পথ চিনতে, আল্লাহ পাক আরো স্পষ্ট করে দিলেন, কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তুমি আমার কাছে আবেদন করতে এই শব্দগুলি দিয়ে আবেদন করবে, তাহলে আর তোমাকে পথ থেকে ভ্রষ্ট করবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কারণ আবেদনের শব্দ আমি তোমাকে শিখাইয়া দিলাম, আবেদনের শব্দ আমি তোমাকে শিখাইলাম। তুমি তোমার পক্ষ থেকে শব্দ সংযোজন করলে প্রবলেম হয়ে যেত। কি চাইতে তুমি, এ কারণে শব্দ আমি শিখাইয়া দিলাম।
নামাজের মধ্যে প্রত্যেকটি মানুষ মুসাল্লায় দাঁড়ায় রবের সামনে কিন্তু বলে আসলাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে তাদের পথে চালায় যাদের উপরে তোমার গজব নাজিল হয়েছে, ওয়ালাদ-দাল্লিন তাদের পথেও আমাদেরকে চালায় না, আমাদেরকে সেফটি দাও, হেফাজত করো। কাদের? যারা পথভ্রষ্ট গোমরা। দাল্লিন আর মাগদুব আলাই কারা? এ বিষয়ে হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা একটা হাদিসের বর্ণনা আছে। এই বেচারার সাথে বিশ্বনবীর জীবনের প্রথম সাক্ষাৎ। সে মদিনাতুল মুনাওয়ারাতে তাশরিফ এনেছে, কিন্তু মদিনায় ঢোকার পারমিশন নেয় নাই। আমি যদি ইন্ডিয়ায় ঢুকি, পাকিস্তানে ঢুকি, আমার ভিসা লাগবে না? ভিসাই হলো আমার ওই দেশে ইন করার পারমিশন। সে ঢুকেছে কিন্তু তার কাছে কোনো লেটার নাই। সাহাবায়ে কেরাম তাকে ধরে ফেললো, সে অনুমতি ছাড়া এখানে ঢুকে ফেলেছে, না জানি কিছু করবে নাকি। ধরে নিয়ে পয়গম্বরের হাতে দিল। লম্বা হাদিস, সময় নেই, এজন্য এতটুকু বলি। ওই হাদিসের ভিতরে পয়গম্বর বর্ণনা করেন মাগদুব আলাইহিম, যাদের উপরে আল্লাহর লানত, তারা হলো ইহুদি, আর দাল্লিন হলো খ্রিস্টান। কেন? কারণ ইহুদিরা ওদের কাছে আসমানি কিতাব ছিল, ওদের কাছে আসমানি কিতাব ছিল, নবী ছিল, সব ছিল। তারা বিশ্বনবীজি জন্মের আগে, আবির্ভাবের আগে, পয়গম্বর পৃথিবীতে আগমনের আগে বলে বেড়াইতো শেষ জামানায় নবী আসবে, আমাদের কিতাবে আছে, আমরা তার অনুসারী হব, আমরা তার পক্ষে থাকব, অনেক কথা বলতো। শেষ পর্যন্ত নবী যখন প্রেরিত হলেন দুনিয়াতে, ওদের বংশে আসে নাই, আসছে কুরাইশ বংশে। কথা বলেন, ওদের বংশে আসে নাই, কোন বংশে আসছে? কুরাইশ বংশে। দেখেন না আমাদের দেশে অনেকে বলে হ্যাঁ হ্যাঁ এবার ভোট খুব সুন্দর হয়েছে, 100% হয়েছে, ফ্রি ফেয়ার ভোট হয়েছে, কিন্তু চলতে চলতে যখন ঘোষণা আসে তার বিপক্ষের লোকটা বিজয়ী হয়েছে, সাথে সাথে টার্নিং নিয়ে বলে ভোটে সিরিয়াস কারচুপি হয়েছে, ভোট বর্জন করলাম। কথা বলেন না কেন? চরিত্রের লোক আসে না নাই? এটা ইহুদিবাদের চরিত্র, ইহুদিবাদের চরিত্র। বিশ্বনবীজি পৃথিবীতে আসার আগ পর্যন্ত বলেছিল আমরা তার সহযোগী হব, আমরা তার সাথে থাকব, আমাদের কিতাবে তার সুসংবাদ আছে। কিন্তু যখন পয়গম্বর পৃথিবীতে আসলেন ওদের গোত্রে আসে নাই, কুরাইশ বংশে আসে। মুহূর্তের ভিতরে তারা পল্টি খেয়ে বলে না, এটা আবার নবী হয় কেমনে? নাউজুবিল্লাহ বললেন না? এই জন্য ওরা হলো মাগদুব আলাইহিম, ওদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে। কেন? আনাদুল হক ওয়া কানু কুল্লুহুম ইয়ারিফুনা আন্নাহু হাক্কুন নাজাল। ওরা জানতো তারপরে মানতো না, এটাকে মুআনাদা বলা হয়। ওদের শাস্তি হবে বড় ভয়ঙ্কর। দাল্লিন কারা? পথভ্রষ্ট, মূর্খতার কারণে কোনো কিছু চেনে নেই, হাবা গোবা কিচ্ছু বোঝে না। এই গ্রুপটা হলো খ্রিস্টান। এই গ্রুপটা কি? কথা বলেন না কেন? ওই ইহুদিরা ওদেরকে কি মন্ত্র শিখিয়ে দিয়েছিল? কি? একজনকে ধরে নিয়ে এসে শুলিতে চড়ায়া তাকে শেষ করে দিয়ে ওরা ওদের বইতে লিখে দিল তোমাদের পয়গম্বরকে তো শুলিতে চড়ায়া শেষ করে দেওয়া হয়েছে। ওই আবালের দলেরা, এই বেকুফার নাদানের দলেরা এটাকেই বিশ্বাস করে নিল। এরা হলো নাসারা। এদের কাছে ইলম নেই, বিচক্ষণতা নাই, জ্ঞান নাই। ওদের বানানো ট্যাবলেট খাইছে, যেই ট্যাবলেটের ভিতরে মেডিসিন নাই। কথা কি বুঝাইতে পারছি? যে ট্যাবলেটের ভিতরে কি নাই? শুধুই পুরাই আফওয়াহি একটা কথা। আল্লাহর কোরআনে আল্লাহ সাক্ষী দিয়েছেন মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তারপরে ওরা ওখান থেকে ফিরে আসতে পারে নাই, এই জন্য ওরা পথভ্রষ্ট। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নামাজের মুসাল্লায় দাঁড়ায়া আসামির মতো হয়ে কেবলার দিকে মুখ করে রবের কাছে কি বললাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় রব, আমাকে ইস্টেক পথের পথিক করেন। কোন পথ? যে পথে নবীগণ, যে পথে শহীদগণ, যে পথে সিদ্দিকগণ, যে পথে সালেহিনগণ। কিন্তু বলুন, ওখান থেকে বের হওয়ার পরে আমি যে মাস্টারি করি, টিচারি, এটা কি নবীর কালচারে? এখন কথা আসে না? আমি যে দোকানদারি করি, এটা কি পয়গম্বরী ডিজাইনে? আমি যে বাড়ি বানাই, এটা কি পয়গম্বরী ডিজাইনে, ইউরোপিয়ান পদ্ধতিতে? আমার সন্তানকে যে পোশাক কিনে দিলাম, এটা কি পয়গম্বরী ডিজাইনে, সালেহিনদের ডিজাইনে, সুহাদাদের ডিজাইনে? তার রবের সামনে দাঁড়ায়া প্রতিদিন এত বড় টাহা মিথ্যা কথা বলা যুক্তিকতাটা কোথায়? কার সামনে মিথ্যা প্রতিশ্রুতি দিলাম আমরা প্রতিদিন? কার সামনে? আল্লাহর ঘরে ঢুকে, আল্লাহর সামনে দাঁড়িয়ে
মিথ্যা প্রতিশ্রুতি দিলাম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথে চলতে চাই না। ওখান থেকে আসার পরেই মাথার মধ্যে ইউরোপের উন্নতি, আমেরিকার উন্নতি। আমাদের দেশের টকশোতে যেই সমস্ত বন্ধুরা বসে, তারা আমেরিকার, ইহুদির, নাসারার, খ্রিস্টান, তাদের কৃতকর্ম, তাদের কি বলে সফলতা, তাদের সৌন্দর্য, এগুলি বর্ণনা করে। জিজ্ঞেস করতে চাই, পৃথিবীতে যত সফল মানুষ অতীতে এসেছিল, এখনো আসছে, বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ চাইতে আরো কোন সফল মানুষ পৃথিবীতে এসেছে? সাহাবীদের চাইতে আরো সফল, হযরতে এই খোলাফায়ে রাশিদার চাইতে বড় সফল রাষ্ট্রপ্রধান পৃথিবীতে কোনোদিন এসেছিল? আর কোনোদিন আসবে? তাদের তোমাদের চোখে পড়ে না। তুমি ওই তাদের সফলতা দেখো, অমকের সফলতা দেখো, আর মসজিদের ভিতরে ঢুকে বলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রবের সামনে দাঁড়ায়া, রবের সামনে দাঁড়ায়া, রবের ঘরে অবস্থান করে যে ওয়াদা আমরা দিচ্ছি, এই ওয়াদা লঙ্ঘনের পানিশমেন্ট 3 কাপড়ে সাদা প্যাকেটের ভিতরে ঢোকার পরেই বুঝে আসবে। আসুন রবের সামনে যারা দাবড়ি, বাস্তব জীবনে তাই করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।